কে ধনী কে গরিব কে মূর্খ কে শিক্ষিত কোনো ভেদাভেদ নাই। বাজারের 3টা সাদা কাফন রেডি হয়ে যাবে, কবরের সাইজও সমান হয়ে যাবে। কাফনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার খাটিয়ে উঠাইবে, কে পীর কে মূর্খ কোনো মুরিদ ভেদাভেদ নাই, কে ওস্তাদ কে ছাত্র ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া বিদায় হবে, আর একটা আয়াত পড়িয়া চিৎকার দিয়া বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই চলে গেল। ওই কবরে 2 ফেরেশতা হাজির। ফেরেশতা আসিয়া মাথার মুষ্টি খুলবে, পায়ের মুষ্টি পুরাটাই খুলবে। 3টা প্রশ্ন তোমাকে আমাকে করবে। সমস্ত মানুষের বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র কে। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম কি। দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবে সেখানেও সুন্নাত, মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানেও সুন্নাত, বান্দা জুতা কেমনে পরবে সেখানেও সুন্নাত। সুন্নতের আমল করিয়া যারা কবরের বিছানায় শুয়ে যাবে, একটা রাস্তা বানাইয়া মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে, চিনো লোকটাকে চিনো, নিরে কবরওয়ালা বলো। যারা আমার মাওলার মোহাব্বতে নবীজির আশিক হইয়া কবরে যাবে, নবীর আশিকেরা নবীরে দেখিয়া চিনে ফেলবে, বলবি নি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল, দাড়িওয়ালা বলে গালি দিল, তারপরও টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই। আল্লাহর নবীর সুন্নতের মেসওয়াকটা পকেটে নিয়ে চলছি, কত মানুষ কত উপহাস করেছে, তারপরও সুন্নাত সারি নাই। নবীজি বলেন, সাথে সাথে আল্লাহ তাআলার গায়বী আওয়াজ এসে যাবে। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে, এরে ফেরেশতা, আমার বান্দারে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না। আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই, ঠিক মতো খানার প্লেট নিয়ে খাইতে পারে নাই, রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমাইয়া গেছে। আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো, সুন্দর করে অজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় গিয়া কান্না করে বলেছে, হে মালিক, তুমি আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, গুনাহগার বলে তাড়াইয়া দিও না রে আল্লাহ। এই বান্দাটা সারা রাত জিহ্বাটা দিয়া জিকির করে করে কাটাইতো। এই বান্দা রাস্তায় হাঁটতো, আবার মাঝে মাঝে আমি আল্লাহরে ডাকতো। খানা খাইতে বসিয়াও আহ আহ বলে শব্দ উচ্চারণ করত। অন্তরের মধ্যে একটা জ্বালা ছিল, মালিকের কোথায় গেলে পাওয়া যায়। এই বান্দা আলেম ওলামা পাইলে দৌড়াইতো, কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইতো। এরে খালি কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলবে, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও। জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না, কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে। মদিনার নবী আফসোস করে বলেন, যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, সুন্নতের আমল না করিয়া কবরে যাবে, এই কবরে যাওয়ার পরে নাফার 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যখন এই প্রশ্ন করা হবে, মদিনার নবী আফসোস করে বলে, গুনাহগার তো জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, হা
আল্লাহা লা আদরি, আফসোস বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, কুদরতের আওয়াজ দিয়া, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিয়া লাভ নাই। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল খাইয়া, জমিনের ফসল খাইয়া এই কপাল পোড়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো। এই নাফরমান গুনাহগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এমন কপাল পোড়া, নিজেও টুপি পরে নাই, যারা টুপি পরতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও আমি আল্লাহর জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরকেও পছন্দ করে নাই। এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই। এখনই কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, দাও, পীরের কাছে গিয়া লাভ নাই, আবু হানিফার কাছে গিয়া লাভ নাই, মাযহাব মানিয়া লাভ নাই, দেওবন্দীদের কাছে গিয়া লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, তাবলিগে গিয়া লাভ নাই। আমি বলি বাবা ঠিক আছে, লাভ নাই যে বললা, তাহলে নতুন একটা ঠিকানা তো দিতে হবে। আমরা চরমনায় যাব না, তাবলিগে যাব না, আমরা দেওবন্দীদের কাছে যাব না, কওমিতে যাব না, যাব কই? ঠিকানাটা দিয়া দাও। একটা ঠিকানা আলাদা দিবা না? একটা ঠিকানা দাও। ঠিক আছে, চরমনাই যাব না, তাবলিগে যাব না, কওমিতে যাব না, দেওবন্দিতে যাব না, হাটাজারি যাব না, যাব কই? ঠিকানা দাও। এমন একটা ঠিকানা দাও, চরমনাই গেলে ঝামেলা, উজানি গেলে ঝামেলা, পীরের কাছে গেলে ঝামেলা, আবু হানিফারে মানলে ঝামেলা। তাহলে এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে ঝামেলা নাই, দাড়িওয়ালার দাড়ি সারাবিহীন ব্যক্তি দাড়ি উঠে যাবে। এমন একটা জায়গার নাম কও যেখানে গেলে বেপরদাওয়ালা পর্দাওয়ালা হবে, যেখানে গেলে টুপিবিহীন লোকটা টুপিওয়ালা হবে, সুদখোরেরা সুদ ছাড়বে, হারামখোরেরা হালালখোর হয়ে যাবে, যেখানে গেলে কান্না করলে কান্না আসবে, মোনাজাতে কান্না আসবে, দিলটা নরম হবে, আমলের জন্য কলিজা ছটফট করবে, তাহাজ্জুদের জন্য দিল কাঁদবে, ভোর রাত্রে মাওলার সাথে কথা বলার জন্য দিল কাঁদবে, সুন্নতের আমলের রংটা সুন্দর হবে। এমন একটা ঠিকানা আমাদের আলাদা দিয়া দাও। ঠিকানাও দিবা না, ওই লাইনেও যাইতে দিবা না, তাহলে আমরা বুঝে নিব তোমরা মাঝখানে চিল্লাও কেন, তোমরা বিধর্মীদের পা চাটা দালা। এই যুবকেরা ঠিক করে কও, চরমনাই যাব না, যেহেতু ঝামেলা। কথা শুন, ওদের কথায় চরমনাই যাব না, তাবলিগে যাব না, দেওবন্দির কাছে যাব না, এরপরে তাবলিগেও যাব না, কওমি মাদ্রাসায় যাব না। তো যাব কই? ঠিকানা দিবে না কি? কোন ঠিকানা? যেখানে গেলে দাড়িবিহীনওয়ালারা দাড়িওয়ালা হয়, যেখানে মদিনার সুন্নতওয়ালারা রং খুঁজে পায়, কান্না হয়, দিল নরম হয়, এরকম ঠিকানাও দিবা না। আর আমরা যেই লাইনে গিয়া টুপিওয়ালা হব সেই লাইনেও যাইতে দিবা না। তাহলে বুঝবো তোমাদের উদ্দেশ্য ভালো না। অথচ আমরা দেখি এই যে কয়টা লাইন বললাম, এই লাইন ছাড়া আর দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয় না। কি কি? আচ্ছা, কেউ বলেন যে চরমনাই যাওয়ার কারণে, তাবলিগে যাওয়ার কারণে কি পরিমাণ মানুষ এই জমিনে বেনামাজি হয়ে গেছে? কথা বলেন না কেন? থাকলে বলেন যে হ্যাঁ হয়েছে। তা সমস্যাটা কি? নিষেধ কেন করেন? ও আপনারা আপডেট ইসলাম চান, আমরা মদিনারটা চাই, এই জন্য। তা আমরা তো বলেই দিলাম, যেই আপডেট ইসলামে বলবে কোরআনে জাল, এ আপডেট ইসলামের গুল্লি মারি।
যেই আপডেট ইসলামের বক্তায় বলে জুমার আগে সুন্নাত লাগে না, ও আপডেট ইসলাম আমরা চাই না। যেই আপডেট ইসলামের বক্তায় বলবে নবীরা ভুল করেছেন, এ ইসলাম চাই না। যেই আপডেট ইসলামে বলবে কাজা নামাজ লাগে না, আমরা এই ইসলাম। যেই আপডেট ইসলামের বক্তায় বলবে নারীরা সব ঢাকো ঢাকো ঢাকো, ঢেকে রাখো ঢেকে রাখো ঢেকে রাখো, চেহারাটা খুলে রাখো, এমন ইসলাম চাই না। কি আপডেট চান না মদিনারটা চান? এই আল্লাহর বান্দারা, আপডেট না মদিনার? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ করে দিলেন আমার আল্লাহ, মদিনার নবী সিল লাগায় দিলেন। এখন আর বাড়ানো আর কমানোর সুযোগ নাই। ওলামায়ে কেরামের একটাই দায়িত্ব, মদিনার রেখে যাওয়া প্রেসক্রিপশন উম্মতের বুঝাইয়া দিবে। এত বিভ্রান্ত এত বিভ্রান্ত এত বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে মানুষ এখন কোন দিকে যাবে কোনো রাস্তাই নেই, সব রাস্তায় কাটা। নাভির উপরে হাত বাঁধলেও ঝামেলা, নিচে বাঁধলেও ঝামেলা, বুকে বাঁধলেও ঝামেলা। নামাজ পড়ে না মানুষ, পড়তে গেলে টেনশন। আলহামদুর পরে আমিন জোরে বলবো না আস্তে বলবো? এত হাদিস শিখছো, এত হাদিসের স্লোগান দাও, তুমি কি হাদিসের উসুল জানো না? মদিনার নবীর হাদিসের উসুল হলো যে এলাকার মানুষেরা নবীর হাদিস মতে একটা আমল সব সময় করে, ওই জায়গায় নতুন আমল চালু কইরা ফিতনা বাজানো হারাম। এই এলাকায় আজানের পরে আলহামদুর পরে আস্তে আমিন চলতেছিল দীর্ঘ বছর, তুমি জোরে আমিন বইলা নতুন হাদিস দিয়া ফিতনা বাজানো হারাম। তোমরা মনে করো আমরা ঘোড়ার ঘাস কাটতেছি দুনিয়ায়? হ্যাঁ, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে এরা দেওবন্দি মাসলাকের উলামায়ে কেরাম। তুমি কি মনে করছো বাংলা হাদিস নিয়ে দৌড়াই আমরা? হ্যাঁ, ওই কাতার কুয়েত ঘুরে কটা বাংলা হাদিস নিয়ে সব জানি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। তুমি বলবা নবীরা ভুল করছেন, আমরা কিছু কইলেই বলবা হিংসা করবে। কেমন মুনাফিক এরা! ইসলামটার 12টা বাজায় দিতেছে, আমরা কিছু বললেই আমাদের ভিতরে হিংসা। কিভাবে মানুষের ব্রেনকে ওয়াশ করে, কয়টা ওয়াশ করলো, ওয়াজের মধ্যে গীবত করে গেল, হিংসা যাইরে গেল। তুমি নবীরে বলবা ভুল করছেন, আমরা চুপ থাকবো, এটা তো মুনাফিকের আলামত। তুমি বলবা কোরআন শরীফে জাল আছে, আমরা চুপ থাকলে প্রমাণ আমরা মুনাফিক। না, আমরা মুনাফিক হতে চাই না। আমার বাপ মা 14 গোষ্ঠীর বিষয়ে ছাড় আছে। ইসলাম, মক্কা, মদিনা, কোরআন হাদিস, মুহাম্মদের নিয়ে কথা বললে কোনো ছাড় দেওয়া হবে না। এখানে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আল্লাহ হেদায়েত দান করুন। মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম দিয়া প্রথম উপদেশ হলো বান্দা তোমার মর্যাদা বাড়ায় দিলাম অনেক উপরে। এবার আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, অন্য নবীদের তুলনায় আমার নবী শ্রেষ্ঠ। অন্য নবীরা সাধারণ মুমিন থেকে শ্রেষ্ঠ কেন? তার একটা জবাব দিলাম, তারা নিষ্পাপ। আর একটা জবাব হলো তারা কবরে ইন্তেকালের পরেও জিন্দা। তারা কি জিন্দা? এখন এই জিন্দা কইলে আহলে বাতেলরা কয় তাহলে ওখানে কি রুটি খায় না ভাত খায়? এরকম কিছু আছে না? তার সেরা ওরে জিগাইবেন, মায়ের গর্ভে আল্লাহ বাচ্চাকে যখন রুহু দান করে জিন্দানি, কথা কন না, কয় বেলা রুটি খায় বাচ্চা?
কেমন আকল নষ্ট চিন্তা করতে পারেন আপনি? আর এরা বলে আমগো ভিতরে হিংসা। আরে আমরা হিংসা করলে আমগো সামনে তোমাদের কথা বলারই তো সুযোগ থাকে না। আমরা তো বোবা হয়ে চুপ থাকি, সবর এখতিয়ার করি, দেখা হলে সালাম দেই। আমরা তো আর এই বয়ান করি না যে পাঁচকল্লি না দিলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, চরমনাই না গেলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। এই বয়ান করি কখনো? বরং বান্দা তুমি যে কোনো টুপি পরো আলহামদুলিল্লাহ, পাঁচকল্লি বুঝি না, আমরা চাই মদিনাওয়ালা নবীর সুন্নতের টুপি লাগাও। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, মদিনার নবী তিনি বলেন আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব আম্বিয়া কেরাম কবরে জিন্দা। কেমনে খায়? আল্লাহ কোরআনের আয়াতে কয় আমি আল্লাহ এদের রিজিক দেই। কবরের ভিতরে কি দেই? রিজিক। কয় রিজিক কি? নবী কয় আল্লাহ পাক কুদরতের রিজিক দেন। কবরের মধ্যে নবীরা সব সময় নামাজের অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকে। ওরে কপাল পোড়ারা মারিফত বুঝেন, মারিফত বুঝে না। বুঝলে আর কইতো না, এরা চিল্লায় কা, লাভ দেয় কা। ওই বেচারা লাভ দিয়াও পাগড়ি ছাড়ে না, আর তুই চুপচাপ মূর্তির মতো বইয়াও তো গাঞ্জা খাও। তোমার দাড়ি কই, টুপি কই, মদিনার পাগড়ি কই? তোমার লাভ না দিয়াও তো পর্দা নাই, তাহলে তোমার লাভ না দেওয়ার তো কোনো ফায়দা হইল না। অথচ এই লোকটা যে লাভ দিছে, তুমি বলতেছো লোকটা পাগল। হ্যাঁ, খোদার কসম লোকটা পাগল। তুমি নারীর পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, টাকার পাগল, ক্ষমতার চেয়ারের পাগল, মসজিদ দখল করার পাগল, ভেজাল লাগানোর পাগল। আর এই চরমনাই উজানি যেই লাইনের মানুষগুলো দেখো জিকির করে, পর্দা করে, হালাল খায়, কেউরে গালি দেয় না, টেলিভিশন দেখে না, গান বাজায় না, এরপরে যদি দেখো এরা চিল্লায় লাভ দেয়, এরা দুনিয়ার পাগলামিতে না, এরা সব আমার আল্লাহর পাগল। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। আমার নবী কত সম্মান, আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর গুণের মতো কারো গুণ নাই। আমার নবী কেমন দামি, আমার নবীর মাথায় সূর্যের তাপ যেন কষ্ট না দেয়, মেঘের কুণ্ড সব সময় ছায়া দিতে থাকে। আমার নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। আমার নবীর এত দাম, ঘামের থেকে মেশকের ঘেরান আসে। আমার নবীর এত দাম, নবী যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান পাওয়া যায়। আমার নবী এত দাম, এত দাম। এবার আমার নবীর এত সম্মান, নবী আমার রহমতুল লিল আলামিন, এই উপাধি দুনিয়ার আর কারো নাই। আমার নবী ইমামুল মুরসালিন, এটা অন্য কোনো নবীর নাই। আমার নবী শাফিউল মুজনিবিন, এই ক্ষমতা আর কারো নাই, আসেনি। তাহলে আমার নবীর এত দাম। এবার আপনারা বুঝে শুনে আমারে বলেন, নবীর এত গুণগান, এত গুণগান, এত সম্মান, বলেন আমার নবীর সম্মান এত বেশি। কয় কত বেশি? কয় আল্লাহর সমান। এই ঘুমাইতেছেন? নবীর অনেক সম্মান, সবার নিচে না উপরে? কেমন উপরে? আল্লাহর সমান। তা আল্লাহর উপরে? হ্যাঁ, আরে আল্লাহর উপরে হবে কেমনে? আল্লাহ হলেন খালেক, আর আমার নবীজি হলেন খালেক না মাখলুক? সবাই বলেন আমার আল্লাহ কি খালেক? কয়জন? সবাই বলেন আমার আল্লাহ এক। কেমন এক? যেই একের কোনো দুই নাই। আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহর সাথে আর কারো তুলনা। আল্লাহ হলেন এক, তিনি খালেক, বাকি সব মাখলুক। আল্লাহ হলেন তিনি আল্লাহ, বাকি সব গায়রুল্লাহ। আমার আল্লাহ হলেন স্রষ্টা, বাকি সব হলো সৃষ্টি। বলেন আমার নবীর এত সম্মান, আমার নবী খালেক নাকি মাখলুক? সবাই একমত?
সবাই একমত? আচ্ছা, মাখলুক যদি হয় তাহলে তিন শ্রেণীর কোন শ্রেণীতে নবীরে রাখা যায়? দেখবেন চিন্তা করে বালিশে মাথা লাগাইয়া, আমার নবীর এত দাম, এখন নবী যেহেতু মাখলুক, এখন মাখলুক হিসাবে কি জিনের কাতারে রাখবো, নাকি নূরের তৈরির কাতারে রাখবো, নাকি মাটির সৃষ্টি মানবের কাতারে রাখবো? চিন্তা করবেন 365 দিন লাগাইয়া, এরপরে জবাব হবে। এই চিন্তার ফাঁকে ফাঁকে আগামী বছর যদি জবাবটা নিয়ে সামনে দাঁড়াইতে চান, মদিনাওয়ালা নবীর লাইনে দাড়িটা 1 হাত লম্বা করবেন, মাথায় মদিনার টুপি আর পাগড়ি লাগাবেন,